আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল 6টায়, ইমাম হাসান সকাল 7টা 20 মিনিটে, সোনারতরী সকাল 8টায়। মেঘনা নির্মাণের অগ্রদূত প্লাস চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল, ছেড়েছি কিনা সঠিক বলতে পারছি না, খুব সম্ভবত সার্ভিসের বাইরে রয়েছে। এবং সকাল 8টা 35 মিনিটে বগদাদিয়া 7-এর ব্যানারে বগদাদিয়া 8, সকাল 9টা 15 মিনিটের জাহাজ অবশ্য আপাতত খুব সম্ভবত সার্ভিসের বাইরে রয়েছে। তো এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ 1 ঘন্টা পর পর পাবেন। বেলা 1:30টায় ময়ূর 2 যাবে চাঁদপুরের উদ্দেশ্যে, ময়ূর 1 যাবে 12:30টায় এবং ইমাম হাসান 5 যাবে সকাল 11টা 45 মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে। এছাড়াও পাশাপাশি আজকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান 9-এর ব্যানারে এমভি ফারহান 7 যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল 11টা 45 মিনিটে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। পাশাপাশি দুপুর 2টায় আলো আলিদ 9 ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে। পাশাপাশি বেলা 4টায় থাকবে এমভি কর্ণফুলী 4 অথবা কর্ণফুলী 3, যে কোনো একটি নৌযান। এবং পাশাপাশি ইলিশা থেকে পুনরায় কর্ণফুলী 4 ছেড়ে আসবে আগামীকাল সকাল 8:30টায়। এবং ইলিশার প্রথম ট্রিপ সকাল 7টা 30 মিনিটে, দোয়েল পাখি 10-এর টাইমে খুব সম্ভবত দোয়েল পাখি 1 ছেড়ে গিয়েছে, সকাল 8টায় ছেড়ে গিয়েছে খুব সম্ভবত দোয়েল পাখি 8। সকাল 8টা 30 মিনিটে গ্রিন লাইন সার্ভিসে আছে কিনা সঠিক বলতে পারছি না, খুব সম্ভবত নেই। এবং সকাল 9টায় কর্ণফুলী 14 ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং সুরেশের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, ষোলা মৃধানের উদ্দেশ্যে সকাল 8টা 40 মিনিটে ছেড়ার কথা একটি নৌযান। এবং দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 এবং দুপুর 1টায় মিরাজ 1 যাবে সুরেশ্বর মৌসুমী নড়িয়ার উদ্দেশ্যে। এখনও ওইরকমভাবে পুরোপুরিভাবে ঠিক হয়নি। আজকে 18ই রমজান, আর হয়তো বা 4-5 দিন লাগবে সম্পূর্ণ যে সকল নৌযানগুলো সার্ভিসের বাইরে রয়েছে সেগুলো সার্ভিসে ফেরার। তো সবগুলো ফিরলে তখন হয়তো বা শিডিউলটা দিতেও আমাদের সুবিধা হবে। এই যে দেখেন ইয়াস সাহেবের আপডেট কিন্তু আমরা ডকের থেকে দিয়েছিলাম, নৌযানটি সার্ভিসের বাইরে ছিল, ড্রাই ডকিং করানো হচ্ছিল। এই সব নৌযানটি কিন্তু আজকে থেকে পুনরায় সার্ভিসে ফিরেছে এমভি ইয়াস সাহেব। আগামী 26শে মার্চ নৌযানটি আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আজকে ঢাকা থেকে 10 মিনিট চরকাদুর করলে পারাবন্দর কেবলের উদ্দেশ্যে এমভি ইয়াদের ব্যানারে ইয়াদ 7 যাবে সন্ধ্যা 6টায়। পাশাপাশি বোলাখিয়াঘাটের উদ্দেশ্যে এমভি কর্ণফুলী 9 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8টা 30 মিনিটে। সন্ধ্যা 7টা 30 মিনিটে গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। যারা ধুলিয়া যাবেন তারা এই নৌযানটিতে যেতে পারবেন। ঘোষেরহাটের নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি, যে নৌযানটি যাবে এখনও ঘাট প্লেসে আসেনি। ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টা 10 মিনিটে। পাশাপাশি ধুলিয়া গাছিরখাল বক্সি চরমন্দাদের উদ্দেশ্যে এমভি পোবালি 9 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টা 45 মিনিটে। কালাইয়ার উদ্দেশ্যের কোনো নৌযান আজকেও নেই। কালাইয়ার যাত্রীরা ধুলিয়া পর্যন্ত যেতে পারবেন, তারপর ওইখান থেকে আপনারা বাসে বা অন্য পরিবহনে যেতে পারবেন। ফারহান 4 যাবে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিটে। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে মুন্সিগঞ্জ, উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বরত, দৌলতখাঁ, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে। দৌলতখাঁ, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, মঙ্গল শিকদার হয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে ত্রিপুরা 14 ঠিক রাত 8টা 25 মিনিট ছেড়ে যাবে নৌযানটি। একমাত্র নৌযান, রমজান মাসের শুরু থেকে আমরা দেখছি যে একটি করে নৌযান চলাচল করছে বেতুয়া চরফ্যাশন রুটে এবং মনপুরা হাতিয়া রুটে যাত্রী সংকটের কারণে।
চাঁদপুর, বরিশাল, বরগুনা, বেতাগী, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলচুরি, কাকচিরা, বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে তরঙ্গ 7। আজকে সন্ধ্যা 6:10 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এমভি তরঙ্গ 7 ছেড়ে যাবে। যাত্রী সংকট চলছে, অনেকেই অনেক কথা বলছেন যে নিজ রুট ছেড়ে অন্য রুটে কেন এসেছে। যাত্রী এই রুটে এসেছে ভাড়ায়, সে এখানে ভাড়ায় সার্ভিস দিচ্ছে। এখানে যদি লস হয় তাহলে এমকে শিপিং লাইন্স যারা বরগুনার রুট পরিচালনাকারী তারা বুঝবে, কিন্তু ওইখানে যদি লস হয়, এখন লালমোহন রুটে একটি করে নৌযান চালালেও সেখানে সেই একটি নৌযানের যাত্রী হয় না। সেই জায়গায় যদি 2টি করে নৌযান চলতে যায় তাহলে কিন্তু ব্যাপক লসের মুখে পড়তে হবে। তো ভাষাঞ্চলের উদ্দেশ্যে সম্রাট 2 রাত 9:45 এবং অভিযান 3 যাবে রাত 8:45 ষোলমালাদের উদ্দেশ্যে। তো যেমনটা বলছিলাম যে এখন আপনি বেতুয়া চরফ্যাশনের মতো রুট দেখেন, সেখানে একটি করে নৌযান পরিচালনা হচ্ছে। মনপুর হাতিয়া রুটে একটি করে নৌযান পরিচালনা হচ্ছে। তো যাত্রী কি পরিমাণ সংকট! গতকালকে আমি আপনাদের শিডিউল রেখেছিলাম, সেখানে ঢাকা বরিশাল রুটে পারাবত 11, 12 2টি প্লেস করা ছিল যাওয়ার জন্য, কিন্তু পারাবত 12 গিয়েছে, পারাবত 11 যায়নি। তো এই কী পরিমাণ সংকট যাত্রীর! কারণ আপনি নিজেও রমজান মাসের শুরুতে বাড়িতে যাবেন না। তো ঠিক সেই রকমই মালিকরা, আপনি ব্যবসা করলে অবশ্যই লস করবেন না, লাভের জন্যই ব্যবসা করবেন। তো সেই জন্যই কিন্তু এই লালমোহন রুটেও কিন্তু যারা নতুন অপারেটর যুক্ত হয়েছিল তারা কিন্তু আপাতত এই রমজান মাসের শুরুর থেকে সার্ভিসের বাইরে রয়েছে যাত্রী সংকটের কারণে। যারা নিয়মিত সার্ভিসদাতা তারা অবশ্য রুটটা পরিচালনা করছেন। তো আগামী 20-22 রমজান থেকে পুনরায় অবশ্য আবারও যখন যাত্রী বাড়বে তখন হয়তো বা সবগুলো নৌযান ফিরবে। তো আজকে ঝালকাঠির উদ্দেশ্যে নৌযান অবশ্য মিতালি 5 এখানে প্লেস করা রয়েছে, খুব সম্ভবত যেতেও পারে। আজকে ফারহান 7-এর ট্রিপ, যদি যায় তাহলে মিতালি 5 খুব সম্ভবত ছেড়ে যেতে পারে ঝালকাঠির উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চার 1 যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে এমভি মানামি। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো যেমনটা বলছিলাম যে লালমোহন রুটে এই কারণেই কিন্তু যারা নতুন অপারেটর রয়েছে তারা কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে যাত্রী সংকটের কারণে। তো বসে থাকার চাইতে অবশ্য যদি লঞ্চ ভাড়া দিয়ে যদি কিছু মালিক পক্ষ যদি কিছু কামাতে পারে, সেই জিনিসটাই কিন্তু তরঙ্গ করছে। তো যাই হোক, আগামী 20-22 রমজানের থেকে পুনরায় লালমোহন রুটে নৌযানগুলো নতুন অপারেটর করে চলাচল করবে এবং পাশাপাশি আগামী খুব সম্ভবত 26 তারিখ থেকে 26 বা 27 তারিখ থেকে লালমোহন রে সার্ভিস চালু হচ্ছে প্রতিবারের ন্যায়। যারা পুরনো অপারেটর রয়েছে, প্রিন্স সাকিন, গ্লোরি অফ শ্রীনগর 7, শ্রীনগর 8 এবং মানিক 11, এই 4 অপারেটর মিলে ডে সার্ভিস চালু করছে। খুব সম্ভবত আগামী 26 বা 27 তারিখ থেকে হতে পারে, 26শে মার্চ বা 27শে মার্চ। তো তখন থেকে ডে সার্ভিস চালু হবে লালমোহন রুটে। সকাল 8টায় ঢাকা থেকে ছেড়ে যাবে একটি নৌযান এবং রাতের শিডিউলে ছেড়ে যাবে একটি নৌযান। লালমোহন রুটে পুরনো অপারেটর এভাবে নৌযান পরিচালনা করবেন এবং নতুন অপারেটর যারা তারা অবশ্য রাতের শিডিউলে চলাচল করবে। এবং ঈদের শেষ 2 দিন তখন কিন্তু প্রত্যেকটা রুটে যাত্রী থাকে। শেষ 2 দিন বা 3 দিন প্রত্যেকটা রুটে যাত্রী লঞ্চ ভরলেই ছেড়ে দিবে। তো সেভাবেই কিন্তু প্রত্যেকটা রুটে প্রত্যেকটা লঞ্চ চলাচল করবে। তো আজকে ঢাকা থেকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে এমভি পলি 12 সন্ধ্যা 7টায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। পাশাপাশি ডামোটার উদ্দেশ্যে যদি কোনো নৌযান ছেড়ে যায় তাহলে রাত 10:30টায় 15:10 থেকে ছেড়ে যাবে। এবং পাশাপাশি সুরেশ্বর মুলতুগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক 4-এর ট্রিপ যদি ছেড়ে যায় তাহলে রাত 11টায় 15:10 থেকে ছেড়ে যাবে। এবং নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15:09 থেকে ছেড়ে যাবে ঠিক রাত 8:30। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান 15:13 থেকে। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।